আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সম্ভবত হচ্ছে 15 রোজার মতো। তো এই 15 রোজার মধ্যে আমরা দুজন মিলে যাচ্ছি দ্বিতীয়বারের মতো উমরা করতে। প্রথমবারও গত এক বছর আগে আমরা দুইজনই গেছিলাম উমরা করার জন্য। তো এইবারও দ্বিতীয় রোজায় উমরা করতে যাচ্ছি। তো বাসা থেকে বের হলাম মাত্র, ওই যে আমাদের বাসা। তো এখন হচ্ছে মেট্রো রেলের উদ্দেশ্যে যাচ্ছি। মেট্রো রেলে করে হচ্ছে বাতা যাব। বাতা থেকে পরে হচ্ছে গাড়ি দেখব, গাড়িতে দেখে কি প্রাইস সব কিছু দেখে শুনে তারপর হচ্ছে ইনশাল্লাহ রওনা দিব। তো ফুল ব্লগটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবার জন্য উমরা হজ করার তৌফিক দান করে আর সবার উমরা হজ কবুল করে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো গাইস, আমরা এখন যাব মেট্রো রেলের উদ্দেশ্যে। মেট্রো রেলের সামনেই অলরেডি এসে পড়ছি। এখান থেকে আমরা ভাতা যাব। ভাতা যারা সৌদি আরবে থাকেন সকলেই চিনেন, ভাতার থেকেই হজের উমরার বাসগুলো ছাড়া হয়। তো অলরেডি মেট্রো স্টেশনে যাচ্ছে। এটা ফুট ওভার ব্রিজ, দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই গাড়ি চলাচল করতেছে এবং মাঝখানে যেটা এটাই মেট্রো রেলের স্টেশন। আর এটা মাটির নিচে, প্রায় 3 তলা বিশিষ্ট, মাটির নিচেই স্টেশনের মূল কাঠামো। তো অলরেডি আমরা টিকিট নিয়ে নিছি মাত্র 2 রিয়েল, বাংলা টাকায় ধরতে গেলে 60 টাকায় একটা টিকিট। তো 2 রিয়েল দিয়ে কেটে তারপর নিচে যাইতে হচ্ছে। তো দেখেন এখান থেকেই ট্রেন আসবে, প্রত্যেক 6 মিনিট পর পরই ট্রেন আসে। তারপর এখান থেকেই যে কোনো ট্রেনে আপনি যাইতে পারবেন, কিন্তু ওইখানে লোকেশন দেওয়া আছে, মানে যারা যাওয়ার তারা বুঝে যাবে। ওইখানে পড়ালেখা জানলে সব কিছু বুঝতে পারবেন, আর না বুঝলে ওইখানে লোক আছে তাও বুঝতে পারবেন। তো এখানে 2 ক্যাটাগরির লোক যেতে পারবে, এক ফ্যামিলি এবং এক সিঙ্গেল, মানে বগিগুলা ভাগ করে দেওয়া আছে। আপনি সিঙ্গেলরা সিঙ্গেলের মধ্যে যাবেন, ফ্যামিলির মধ্যে যাবেন, এবং মহিলারা ওইখানে যেতে পারবেন। তো অলরেডি ট্রেনও এসে পড়ছে। আমরা এই ট্রেনটাতে উঠবো। দেখেন যারা নামানোর নেমে যাচ্ছে, আর যারা যাবে তারা এখানে রয়েছে। তো এখান থেকে আমাদের এসটিসি যাওয়া লাগবে। এসটিসি যাইতে হইলে আমাদেরকে মিনিমাম 15 মিনিট ওয়েট করতে হবে ট্রেনের ভিতরে। তারপর আমরা এসটিসি চলে আসবো। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন দেওয়া আছে, এত ইজি করা ভাই, বিশ্বাস করবেন না, যা বলার বাহিরে। তো দেখতে দেখতে এসটিসিতে চলে আসছি। এটাই এসটিসি। এখান থেকে আরও নিচে নামতে হবে। নিচে নামার পরে ওইখানে আরেকটা ট্রেন আমাদের জন্য, নীল কালার। আমরা এর আগেরটা আসছি লাল কালার দেওয়া ট্রেন, এখন নীল কালার একটা ট্রেন আসবে। এই নীল কালার ট্রেন দিয়ে আমরা এখান থেকে যাব ভাতা। তো এখানে ওয়েট করতেছি, আর মাত্র 5 মিনিট সময় বাকি। ওই পাশের ট্রেনটা চলে আসছে, তো আমাদের ট্রেনটাও চলে আসছে দেখতে দেখতে। তো এখানে এসেই ভাগ্যবালা, এখান থেকে প্রায় 8-10টা স্টেশন পার করে তারপর ভাতায় যেতে হবে। তো সিটও পেয়ে গেছি আমরা, দেখতে পাচ্ছেন এই সিটে বসে পড়লাম, কারণ অনেক দূর। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন কোথায় লোকেশন দেওয়া আছে এবং আমরা কোথায় যাব সেটাও দেওয়া আছে। তো আমরা এই যে ভাতায় দেখতে দেখতে চলে আসছি। ভাতা এটা স্টেশনটা অনেক বড়, বিশাল একটা স্টেশন, কারণ এই জায়গায় অনেক মানুষ, যেই কারণে এই জায়গাটায় স্টেশনটা অনেক বড় করে করা হয়েছে। তো এই যে আমাদের এখন এখান দিয়েও বের হতে হইলে কার্ড পাঞ্চ করে 2 রিয়েল দিয়ে তারপর বের হতে হবে। তো আপনি 2টা ট্রেনে উঠছেন মাত্র 4 রিয়েল, আর আমাদের দেশ হইলে কিভাবে কাটতো বা কত নিত ভাবনা চিন্তা করে দেখেন। এই জন্যই বাইরের দেশগুলা এত উন্নত। এই যে পাঞ্চ করছে, আমাদের 2 রিয়েল কাইটা নিছে। তো এখান থেকে এখন বাতায় যাব, মানে বাইর হব। তো বাইর হওয়ার জন্য আমাদের যেই দিক নির্দেশনাগুলো দেওয়া আছে সেইগুলি দেখে আমরা বাইর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা লিফট, এই সিঁড়ি লিফট দিয়েই আমরা ডিরেক্ট একদম বের হয়ে যাব আর কি। তো দেখতে দেখতে অলরেডি বের হয়ে গেছে। আর বের হওয়ার সাথে সাথে এই যে চারপাশে যে মানুষগুলো দেখতেছেন, এগুলি বাসের দালাল। আপনি উমরা করতে যাবেন বা কোথায় যাবেন, কি করবেন না করবেন, আপনার পিছে পিছে ঘুরবে। তো সাবধান এগুলি থেকে। বাতায় যারা আসবেন এদের কথা শুনবেন না, নিজের মতো করে যাওয়ার চেষ্টা করবেন এবং দেখে শুনে যাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো অলরেডি আমরা দেখতে দেখতে এক ভাইয়ের পরিচিত পেয়ে গেলাম, এবং সে আমাদেরকে উমরা করার জন্য বাসের কাছে নিয়ে আসলো, এবং সে বাস দেখাচ্ছে, সিট দেখাচ্ছে। তো সব কিছু দেখা যাবে, তারপর আমরা টিকিট কাটবো। তো এই বাসটা আমাদেরকে বললো যে এটাতে যেতে পারেন, সামনেরটাতেও যেতে পারেন, কিন্তু সামনেরটা অলরেডি পিছনের সিট সব বুকিং হয়ে গেছে, আর এটা ফাঁকা। এটা ছাড়তে 1-1.5 ঘন্টা সময় লাগবে। আপনারা চাইলে এটাতেও যেতে পারবেন।
তো আমরা এটাতে দেখলাম, দেখার পরে হচ্ছে আমাদেরকে মনে হইলো যে না, আমরা 1-2 ঘন্টা লেট করি কিন্তু আমরা ভালো সিটেই যাব। তো সেই জন্য আমরা এটাতেই উঠলাম। আর এখানে ড্রাইভারও হচ্ছে পাকিস্তানি। তো পাকিস্তানি ড্রাইভার, সবগুলোতেই পাকিস্তানি ড্রাইভার হয়। তো এটা হচ্ছে 3 দিনের প্যাকেজ। এই 3 দিনের প্যাকেজের মধ্যে আপনি উমরায়, মক্কায় যেতে পারবে, উহুদ পাহাড় থেকে শুরু করে মসজিদুল কোবা সব কিছুই আপনাদেরকে 3 দিনের প্যাকেজের মধ্যে, এবং মদিনা শুদ্ধ ঘুরিয়ে দেখাবে, তারপর হচ্ছে 3 দিনের মধ্যে নিয়ে আসবে। তো এই ভাইটা আমাদেরকে নিয়ে আসছিল, ওনার সাথেই আমরা দরদাম করে উঠছি। তো উনি আমাদেরকে নামাজের জন্য দেখাই দিল এবং নামাজ পড়ে বের হয়ে গেলাম, এবং এখান থেকেই হচ্ছে আমাদের এখন রওনা দিয়ে দিতে হবে। রওনা দিয়ে আমরা চলে যাব, কারণ হচ্ছে আমাদের আর বেশিক্ষণ সময় নাই। তো অলরেডি আমরা রওনাও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে ঘুমে ধরছিল, হয়তো দেখি নাই কখন বাস ছেড়ে দিছে। তো এখানে হচ্ছে আসরের নামাজ পড়ার জন্য টাইম দিয়েছে, কারণ আসর, জোহর, মাগরিব সব সময় সব কিছুতেই আপনার গাড়ি দাঁড়াবেই, কারণ হচ্ছে নামাজ পড়তে হবে, উমরা করতে যাচ্ছি। তো অলরেডি এই যে দেখেন আসর নামাজ পড়ার পরে বাস ছেড়ে দিয়েছে, এবং এইখান থেকেই আমাদের যাত্রা আরোভাবে গাঢ়ভাবে শুরু হইল। তো এরপর হচ্ছে আবার ইফতারের জন্য আমাদেরকে দাঁড়া করা হবে। তো একটা সমস্যা হচ্ছে যে আমরা যে ইফতারের জন্য দাঁড়াবো, কিন্তু ওই জায়গায় বেশিক্ষণ টাইম দেয় না। তো ইফতারের জন্য অলরেডি আমাদেরকে দাঁড়ানো হয়ে গেছে। এই যে পানি নিয়ে নিলাম, কারণ হচ্ছে পানি এখান থেকে কিনি খাইলে 1 রিয়েল 2 রিয়েল করে নেয়। তো পানি ছিল আমাদের কাছে, যে কারণে নিয়ে নিছি। তো এই যে আসছি এটাও পাকিস্তানি হোটেল। এই জায়গায় আপনার মুরগির রুটি এবং হচ্ছে গরু মাংস দিয়ে ভাত, এগুলি সব কিছুই পাওয়া যায়, কিন্তু পরিমাণ অল্প দেয়, দাম অনেক বেশি। তো একটু পরে ইফতার, এগুলি দেখবেন যে সব ভরে গেছে। তো আমরা চিন্তা করলাম যে রুটি আর মুরগির মাংস নিয়ে নেই। তো দুজনে মিলে অর্ডার দিয়ে দিলাম, এবং হচ্ছে মানুষও ভরে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে অর্ডার দিলাম। আর এটা হচ্ছে মুরগি আর হচ্ছে রাইস। প্রত্যেকটা জিনিসই আপনি যাই খাবেন 20 টাকা করে, মানে 20 রিয়াল করে। তো 20 রিয়াল অলরেডি দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের খাবার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে মুরগি আর রুটি একটা 1 পিস করে, কিন্তু শক্ত রুটি। তো এখানে খেয়ে দেখলাম আসলে খাবার অতটা ভালো না, একেবারেই বললে ভালো না, কারণ হচ্ছে তারা যেসব খাবারগুলো দেয় মক্কা যাওয়ার সময়, কোনোটাতেই আপনি খাবার খেয়ে সন্তুষ্ট থাকতে পারবেন না। তো এখান থেকে খাওয়া দাওয়া করে অলরেডি আরেক জায়গায় নিয়ে আসলো। এই জায়গা হচ্ছে মিকাতের জায়গার কথা ছিল, কিন্তু এক জায়গায় দাঁড়া করাইছে। এখানে হচ্ছে আমাদেরকে গোসল করতে হবে। তো গোসল করার জন্য আমরা এহরামের কাপড় নিয়ে নিলাম। তো এখানে গোসল করব। তো গোসলের জন্য এখানেও প্রচুর পরিমাণে সিরিয়াল, কি বলবো, মানুষ আর মানুষ। জায়গা পাবো কিনা জানি না, তো জায়গা যদি পাই এখান থেকেই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরামের কাপড় পরিধান করবেন। তো অলরেডি আমি এখানে ঢুকলাম, দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ। তো কি করব, এখান থেকেই সেরে টিরে এই যে গোসল করে অনেক কষ্টে 1 ঘন্টা দাঁড়ায়া মানে এহরামের কাপড় পরতে পারলাম। তো এখান থেকে আবার 2 রাকাত নামাজ পড়তে হবে, নফল নামাজ। এখান থেকেই দোয়া দুরুদ শুরু করতে হবে। এখান থেকেই আপনি হজের নিয়ম কানুন সব কিছু শুরু করে এখান থেকে রওনা দিতে হবে। তো অলরেডি আমার সাথে যারা ছিল সবাই গাড়িতে উঠে গেছে, আমি নামাজ পড়ে আসছি এবং গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে এখান থেকে আবার রওনা দিয়ে দিবে আরেক জায়গায় খাবারের জন্য, সেহরি খাবারের জন্য দাঁড়াবে। তো আবার সেহরি খাওয়ার জন্য এই যে এক জায়গায় দাঁড়াচ্ছে, এই জায়গার থেকে আমরা হচ্ছে আজকে রাতের সেহরি করব। কিন্তু এমন এমন জায়গায় পাকিস্তানি লোকগুলা দাঁড়ায় যা বলার বাহিরে, মানে খাবার একেবারেই টোটালি ভালো না, কিন্তু না পারতে আপনাকে খাইতে হবে, কিছু করার নেই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে সব মানুষ দাঁড়ায় আছে, সবাই হচ্ছে উমরার উদ্দেশ্যে। আর এই বাসগুলো সব উমরার বাস। তো অলরেডি একটা বাঙালি হোটেল পাইছে, কিন্তু এই জায়গা হচ্ছে ভাত আর আছে গরুর মাংস অল্প একটু, এগুলি বিক্রি করতেছে 20 রিয়েল। মানে এত ভিড় যা বলার বাহিরে। তো দেখতে পাচ্ছেন এই যে ঢুকবো, মানে ঢোকার জায়গাটাও পর্যন্ত পারছি না। এই যে এটাই হচ্ছে 20 রিয়েল। তো কি করব, খিদা তো লাগছে, খেতে তো হবে, রোজা তো রাখতেই হবে। তাই নিজেও চিন্তা করলাম যে নিয়ে নিব, কিছু করার নাই, টাকা গেলে যাক, আগে পেটের শান্তি তো দুনিয়া শান্তি। তো অলরেডি নিয়ে নিলাম। আর আরেকটা কথা বলে নেই যে আমি হচ্ছে আপনাদেরকে আমার এই 3 দিনের পুরো ট্যুরটা একসাথে দেখানোর চেষ্টা করব। তো অলরেডি মদিনায় চলে আসছি, খাওয়া দাওয়া শেষ করে একটানে চলে আসার পরে কি হোটেল দিল আমাদেরকে, যে এটাই হচ্ছে আমাদের হোটেল, খুবই নর্মাল একটা হোটেল। এই হোটেল থাকবো বলবো কি, জাস্ট ব্যাগগুলো রাখবো। এখন এখান থেকে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে উমরা করার জন্য বের হয়ে যাব। তো এখান থেকে আমাদের হোটেল থেকে উমরা বেশিক্ষণ দূর না, প্রায় 20 মিনিট সময় লাগে। আমরা হেঁটেই সবাই চলে যাব। তো আমরা 7 জনের একটা রুম, 6 জনের একটা রুম আমরা একসাথে নিলাম। তো আমাদের কিছু ভাইদের সাথে পরিচয় হয়েছে, তারা একসাথে মিলে আমরা হচ্ছে রুমটা থাকবো শেয়ার করে। তো 6 জনেরই একটা খাট আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রুম আমরা খুঁজতেছি, এখানে রুমগুলোর মধ্যে খুঁজতে
খুঁজতে লাস্ট অবশেষে আমাদের রুমটা আমরা পাইলাম। তো এটাই হচ্ছে এই যে এখানে 6টা খাট আছে ছোট ছোট, এই 6টা খাটেই আমরা যতটুকু পারবো রেস্ট করার চেষ্টা করব এবং ব্যাগগুলো রাখবো। তো অলরেডি সবাই ব্যাগগুলো রাখছে, রেখে যে যার মতো হাত মুখ ধোয়ার জন্য, উজু করার জন্য রেডি হচ্ছে, কারণ এখান থেকেই এখন আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ফজরের নামাজ পড়ে। তো অলরেডি হোটেল থেকে সবাই বের হওয়া শুরু করলো, ফজরের নামাজ পড়তে যাব। ফজরের নামাজ পড়েই তারপর হচ্ছে মক্কার ভিতরে ঢোকার চেষ্টা করব। তো সবাই মিলে বের হয়ে গেছি একসাথে, ফজরের নামাজ পড়বো। আমরা 6 জন আছি, 6 জন একসাথে ফজরের নামাজ পড়ে এবং এখান থেকে ওই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, এই যে এই মসজিদে আমরা নামাজ পড়বো এবং এখান থেকে 20 মিনিট হেঁটে গেলেই হচ্ছে মক্কার ভিতরে আর কি ঢুকে যাব, কাবা ঘরের ওই জায়গাটায়। তো মানে হচ্ছে হারাম শরীফে ঢুকে যাব, হারাম শরীফের মসজিদে। তো নামাজ পড়া অলরেডি শেষ, আমরা সবাই এখন হচ্ছে যার যার মতো রওনা দিলাম, কারণ হচ্ছে সেহরি খাওয়া শেষ, এখন হচ্ছে সবাই রোজা রেখে রওনা দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারের সামনে চলে আসলাম। ভাই বিশ্বাস করবেন না, নিজের চোখে যখন সেই কাবা ঘরটা দেখবেন, যখন এই ক্লক টাওয়ারের সামনে আসবেন, মনটা আপনার জুড়িয়ে যাবে। বিশ্বাস করবেন না, এত লাইটিং, এত মানুষ, যা বলার বাইরে, খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই যার যার মতো ছবি উঠাইলো, দেখলো এবং হচ্ছে আমি আমার জন্য ব্লগ ভিডিওর জন্য এই ভিডিওটা শ্যুট করলাম। এবং হচ্ছে এটাই হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে কিং ফাহাদ গেট। এই কিং ফাহাদ গেট দিয়ে ঢুকেই হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। আমি এর আগেও উমরা করছি এই সেম ভাবেই, এটা হচ্ছে আমার দ্বিতীয় উমরা। তো একসাথে সবাই মিলে ঢুকতেছি, কিন্তু এত মানুষ আপনি একসাথে থাকতে পারবেন না, কে কোথায় চলে যাবে বলার মানে ভাষাই নাই। এক একজনকে আপনি পাবেন না, ফোন দিয়ে তারপর খুঁজে বের করতে হয়। তা আমিও চিন্তা করলাম যেহেতু ওনারা চলে যাচ্ছে, চলে যাক, আমি নিজের মতো করে নিজে যাই। তারপর হচ্ছে যখন তোয়াফ টপ করা শেষ হবে একসাথে সবাইকে খুঁজে নিব। তো মসজিদুল হারামের ভিতরের দেখতে পাচ্ছেন আপনার মসজিদের যেই ডিজাইন ইন্টিরিয়র দেখতে মাশাআল্লাহ এত সুন্দরভাবে তৈরি করছে যা বলার বাইরে, খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। তো দেখতে দেখতে আমরা উপরের তলায় ছিলাম, এখন হচ্ছে নিচের তলায় যাব। দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে নিচের তলায় গেলে হচ্ছে আপনি নিচে জায়গা পাবেন এবং নিচেও আপনি জায়গা পাবেন। যদি নিচে করতে চান তাহলে হচ্ছে ভিড় একটু বেশি হয়। তো দেখতে পাচ্ছেন আজকে প্রায় অর্ধেক রোজা চলে গেল, কিন্তু মানুষের ভিড় এখনও কমছে না, প্রচুর পরিমাণে ভিড়। আর কাবা ঘরের কাছে তো টোটালি যাওয়াই যায় না, এমন এক অবস্থা। তারপরও আমি চেষ্টা করব কাবা ঘরের কাছে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার থেকে আর হচ্ছে 10 পাও আগালেই হচ্ছে কাবা ঘর, কিন্তু আমি যাইতে পারতেছি না, কারণ এই 10 পায়ের ভিতরেই মানুষের এত পরিমাণ চাপ যা বলার বাইরে। তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় যদি যাইতে পারি তাহলে সেই হাজরে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পিচ্ছি ছোট বাচ্চা, নেপালি হয়তো, ওর বাবার মাথার উপরে ঘাড়ে বসে আছে এবং হচ্ছে ললিপপ খাচ্ছে। ব্যাপারটা আমার কাছে এত ভালো লাগছে, মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাথরটা যে দেখলেন এই যে ভিতরে, এটা হচ্ছে পায়ের ছাপ। এই পায়ের ছাপটা সকলেই মোটামুটি জানেন যে এই কাবাঘর বানানোর জন্যই এই লিফট হিসাবে নবীরা এটা ব্যবহার করতেন। গায়েবী আল্লাহর আদেশে গায়েবীভাবে এটা উপরে উঠতো এবং নামতো। এই পাথরটা এখানে রেখে দিয়েছে। তো এখানে 2 রাকাত নামাজও পড়তে হয়। তো অলরেডি আমার তওয়াফ করা শেষ, আমি এখন সাফা মারোয়ার দিকে যাব। প্রথমে সাফার থেকে শুরু করব এবং ঘুরতে ঘুরতে 7 পাক দিয়ে পরে মারোয়া পর্যন্ত যাব। তো আমি নিচে জায়গা পাইনি, কারণ হচ্ছে সাফা মারোয়ার প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়, যে কারণে নিচে আমি এক ফোঁটাও জায়গা পাইনি। আমাকে চলে যেতে হবে 2য় ফ্লোর বা 3য় ফ্লোরে। তো এই জন্য লিফট দিয়ে উঠছি অলরেডি। তো 3য় ফ্লোরে চলে আসছে এবং হচ্ছে এখান থেকেই আমার ফার্স্ট স্টার্ট শুরু করলাম। তো শুরু করার মধ্যে পাও এত পরিমাণ ব্যথা হয়েছে যা বলার বাইরে, কারণ মানুষের পাড়ায় এবং হচ্ছে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, যে কারণে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। তো সাফা মারোয়া 7 বার ঘুরতে হবে। তো ঘুরতে ঘুরতে দোয়া করতেছি আল্লাহর কাছে এবং বলতেছি, আর ফাঁকে ফাঁকে আপনাদের জন্য দোয়া চাচ্ছি। আর নিচে আস্তে আস্তে এই দেখেন সাফার পাথরটা আমি দেখতে পাইলাম একটু। এটা হচ্ছে সাফা পাহাড়। এই সাফা পাহাড় থেকেই দৌড়াতে শুরু করে মারোয়া পর্যন্ত যাইতে হয়। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমি যেহেতু দেখছি, আমি 2 বার আসছি, একবারও দেখতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা মক্কা থেকে বের হয়ে যাব, মক্কা নগরী থেকে বের হয়ে মসজিদুল হারামের থেকে বের হয়ে এখন চলে যাব হোটেলে, একটু রেস্ট করব। রেস্ট করার পরে মদিনায় চলে যাব আজকেই 3টা-4টার দিকে। তো টাইম নেই বেশি, অলরেডি 12টা বেজে গেছে, আর হাতে অল্প কিছু টাইম আছে। এখান থেকে ট্যাক্সি নিতে হয়, কিন্তু আমরা ট্যাক্সি নেব না, হাইটেই চলে যাব, কারণ আমার হোটেল কাছে।
আছে। তো দেখতে দেখতে ঘুম রেস্ট সব হয়ে গেল, এখন হচ্ছে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। রওনা দিয়ে দিছি অলরেডি, দেখেন মরুভূমির মাঝখানে। তো অলরেডি রওনা দিতে দিতে মসজিদে নববীতে যাওয়ার আগেই উহুদ পাহাড় এবং হচ্ছে মসজিদুল কোবা পড়ে। এটাই হচ্ছে মসজিদুল কোবা, ইসলামের প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে নাকি প্রচুর পরিমাণে সওয়াব হয়। তো 1000 রাকাতের সমান, যতটুকু আমি জানি, হয়তো ভুল হইতে পারে। তো এখানে 2 রাকাত নফল নামাজ পড়বো এবং হচ্ছে এই মসজিদটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বিশ্বাস করবেন না ভাই, মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং মসজিদুল কোবা, এই 3টা মসজিদের যেই ইন্টেরিয়র এবং ডিজাইন এত সুন্দর, মাশাআল্লাহ, যা বলার বাহিরে। তো এখানে 2 রাকাত নামাজ পড়ছি এবং হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু ঘুরানোর দেখানোর চেষ্টা করতেছি। মানে সব কিছুই আপনাদেরকে এই 3 দিনের সফর আমি একদিনে দেখানোর চেষ্টা করব, আমার এই 22 মিনিটের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো ওইখান থেকে চলে আসলাম, এখন হচ্ছে আমরা খেজুরের ফার্মের ভিতর যাব। এটা হচ্ছে খেজুরের একটা মাজরা এবং এখানে হচ্ছে খেজুরের দোকান আছে। তো এই খেজুরের ফার্মে আপনার যত ধরনের খেজুর আছে সৌদি আরবে, সব ধরনের খেজুর এখানে পাওয়া যায়। কিন্তু এই খেজুরগুলা ভালো না, কারণ হচ্ছে এই গরুগুলা দীর্ঘদিন মজুত করে রাখার কারণে খেজুরগুলা নষ্ট হয়ে যায় এবং হচ্ছে তেমন একটা ভালো না, মজাও লাগে না। কিন্তু দোকানটা মানুষ এক্সাইটমেন্ট হয়ে এবং গাড়িগুলো এখানে দাঁড়ায়, যে কারণে সবাই কিনে। তা আমি এর আগে কিনছি, একদম লস করছি, যে কারণে এখন আর কিনলাম না। জাস্ট দেখে ভাইদের সাথে হ্যান্ডশিপ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে সুক্কারি খেজুর থেকে শুরু করে আজোয়া খেজুর এবং হচ্ছে নর্মাল খেজুর, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খেজুর এখানে পাওয়া যায়। বিশ্বাস করবেন না, এই খেজুরগুলা মানে এত আইটেমের খেজুর আমি নিজেও কখনো দেখি নাই। বিভিন্ন আইটেমের খেজুর এখানে রয়েছে এবং সব পাকিস্তানি ভাইরা এখানে রয়েছে, তারা বিক্রি করে। তো এখান থেকে আবার আমরা চলে যাব হচ্ছে উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়ে যাইতে যাইতে আমাদের আরেকটু সময় লাগবে, কারণ এইখান থেকে আধা ঘন্টা পরেই হচ্ছে উহুদ পাহাড়। ওইখানে হচ্ছে বদরের যুদ্ধ হয়েছিল। তো বদরের যুদ্ধ, ওইখানে সাহাবীদের কবর আছে। তো উহুদ পাহাড় দেখবো, সাহাবীদের কবর দেখবো। তো দেখতে দেখতে আমরা উহুদ পাহাড়ের কাছে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে এসে দেখতেছেন এই যে উহুদ পাহাড়গুলা, ওই যে মানুষ যেটা, এটাই হচ্ছে উহুদ পাহাড়। এটা এনে এক সময় বদরের যুদ্ধ হয়েছিল, নবীজিরা যুদ্ধ করছিল এবং এখান থেকেই ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল সম্ভবত। তো এখানেও আজোয়া খেজুর বিক্রি করতেছে, কিন্তু তেমন ভালো না। তো আসলে আজোয়া খেজুর বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর এখানে আবার হচ্ছে সাহাবীদের কবর রয়েছে, যেসব সাহাবীরা বদরের যুদ্ধের টাইমে যুদ্ধ করছিল, ওই যারা মারা গেছিল, শহীদ হয়েছিল, তাদেরকে এই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো তাদের কবর জিয়ারত করতে আসছি। এবং আগের বার যখন আসছিলাম এত ব্যারিকেড বা এত কিছু ছিল না, এবার হচ্ছে অনেক কিছু ব্যারিকেড দিয়ে পাহাড়ে উঠা যায় না, একটা গেট দিয়ে উঠতে হয়। আগের বারে আমরা এমনিই উঠে গেছিলাম, কোনো ব্যারিকেড ছিল না। আর এবারে প্রচুর পরিমাণে মানুষ, আগে এত মানুষ ছিল না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে সাহাবীদের কবর, বড় বড় সাহাবীরা যারা মারা গেছে তাদের কবর এখানে রয়েছে। এখানে মানুষ জিয়ারত করতে আসে, কবরে দোয়া করে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে এবং হচ্ছে এখান থেকে আবার চলে যাব মদিনায়। তো দেখতে দেখতে অলরেডি আমরা এখান থেকে চলে আসছি মদিনায়। মদিনায় চলে আসার আগে আমাদের সেহেরি করতে হবে, যে কারণে একটা বাঙালি হোটেলে ঢুকলাম। এখান থেকে সেহেরি করব, সেহেরি করে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে হচ্ছে মদিনার ভিতরে ঢুকবো, কারণ ভিতরে ঢুকলে মদিনার ভিতরে থেকে বাহির হয়ে আস্তে আস্তে আধা ঘন্টা সময় লাগে, কারণ আমাদের গাড়ি অনেক লেটে রাখছে। তো আমরা 6 জন সবাই মিলে ভর্তা দিয়ে, গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো ভালোই লাগলো। মক্কা থেকে মদিনায় খাবার দাবার অনেক উন্নত মানের এবং ভালো, এবং প্রাইজে অনেক টাকা কমও রাখে। কিন্তু মক্কার মানুষ মানে একেবারে কি বলবো, বাঙালিরাই বিক্রি করে, কিন্তু তেমন একটা ভালো না। তো অলরেডি মদিনাতে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল রয়েছে এবং বহুত মানুষ আছে। আর মদিনায় এত পরিমাণ ঠান্ডা যা বলার বাহিরে। এগুলি চারপাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হোটেল। আর ওই যে লম্বা লম্বা মিনারগুলা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে নবীজির রওজার জায়গা। ওইখানে হচ্ছে মসজিদের নববী। ওইখানে হচ্ছে আমরা এখন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো। আমাদেরকে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় দিছে। আমরা জান্নাতুল বাকির দিকে যাওয়ার চেষ্টা করব, নবীজির রওজায় সালাম দিব। তারপর হচ্ছে এখান থেকে সব কিছু গুছায় তারপর হচ্ছে এখান থেকে রওনা দিব রিয়াদের উদ্দেশ্যে। এটাই হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। তো নবীর রওজা কে কে দেখেন না, আমার এই ভিডিওতে দেখে নেন। বিশ্বাস করবেন না, মনটা জুড়ে যাবে। আর এত শীতল ঠান্ডা বাতাস, যা মানে এত ভালো লাগে, এত ভালো লাগে যা বলার বাইরে। তো এখন হচ্ছে ভিতরে ঢুকবো, নফল নামাজ 2 রাকাত নামাজ পড়বো। তারপর হচ্ছে আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, ঢুকতেই
কত সুন্দর জায়গা, মানে বিশ্বাস করবেন না, ওই যে আগে যে আমরা টিভিতে বা মোবাইলে ছাতাগুলো দেখতাম না খুলে যেত, এইগুলি হচ্ছে বাইরের ছাতা। তো মসজিদে ঢোকার আগেই জুতা হাতে নিয়ে নিলাম, জুতা হাতে নিয়ে এটা হচ্ছে সাথেই হচ্ছে জুতা রাখার জায়গা আছে, তো আমরা এখানে সাথে জুতা রাখবো, রেখে হচ্ছে এখান থেকে নফল নামাজ পড়বো এবং ইয়ার পরেই হচ্ছে নফল নামাজ পড়েই হচ্ছে নবীর রওজায় ঢুকবো সালাম দেওয়ার জন্য। কারণ এর আগের বারে আসছি, নবীকে সালাম দিতে পারি নাই, দূর থেকে সালাম দিতে হয়েছে, তাহলে এবার তো দিতেই হবে, মনটা মানতেছে না, যে কারণে এবার ঢুকতেই হবে আমাকে যেমনিই হোক। তাই আমি খুব দ্রুত তাদেরকে ছেড়ে নিজে একা চেষ্টা করতেছি যাওয়ার জন্য, কারণ তারাও পিছে পিছে আসতেছে। আমরা দুইজন, আমি আর আমার কলিগ একসাথে ঢুকতেছি। আর মসজিদের নববী দেখছেন, যারা দেখেন নাই ভালো করে দেখালেন, মসজিদের নববীর এত সুন্দর জায়গা, বিশ্বাস করবেন না, এই মসজিদের ভিতরেই কবুতর বাস করে, জানেন আপনি, মানে এত শান্তির একটা জায়গা, আপনি এখানে ঘুমাইলেই হচ্ছে আপনার ঘুম চলে আসবে, মানে কিছুই ভাবনা চিন্তা করা লাগবে না, মনটা এত শীতল হয়ে যায় যা বলার বাহিরে। তো আরেকটু জায়গার পরেই হচ্ছে জান্নাতের জায়গা দেখতে পারবো। এই স্থানটাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই স্থানটাকেই বলা হয় জান্নাতের একটা অংশ, কারণ এইখানেই চিরস্থায়ীভাবে শুয়ে আছে আমাদের সকলের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাথে হচ্ছে তার সাহাবীরা। তো দেখতে পাচ্ছেন এই যে আমি জান্নাতের ভিতর ঢুকে গেছি, এটাকেই জান্নাত বলা হয়, কারণ হচ্ছে এখানেই হচ্ছে নবীর কবর, এখানে মানুষ নামাজ পড়তেছে, এখান থেকেই হচ্ছে জান্নাতের সুঘ্রাণ আসে, যা যে না আসে সে বলে বুঝাতে পারবে না, না দেখলে বুঝতে পারবেন না। আসলে জান্নাতের যে একটা সুঘ্রাণ থাকে এবং যে শীতল একটা বাতাস, একটা মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা ভালো লাগা কাজ করে, এটার ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন না। এই যে এখান থেকেই শুরু। তো এই রাস্তা দিয়ে একটু আগে ঢুকতে পারতো মানুষ, এখন বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে ফজরের নামাজ হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ হবে, যে কারণে বন্ধ করে দিয়েছে। এখানে কিন্তু তাহাজ্জুদের নামাজেরা আজান দেয়। তো আমি, ভাগ্যটা এত ভালো ছিল যে নবীর শানে, নবীর সাথে দেখা করতেই পারবো, নবীকে সালাম দিতে পারবো, যে কারণে আমিও ঢুকতে পারছি, হয়তো দ্বিতীয় সারিতে ঢুকতে পারছি, কিন্তু ঢুকতে তো পারছি। তো ভাগ্য ভালো, যেহেতু আমি প্রথম সারিতেও যাইতে পারবো হয়তো, যদি আল্লাহ তাআলা চায়। তো অলরেডি দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে সাহাবীদের কবর, এবং মাঝখানের যেই কবরটা ওইটাই হচ্ছে আমার নবীর কবর। এখানে এসে নবীকে সালাম দিলাম, নবীকে সালাম দিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে, এবং হচ্ছে নবীর সাথে যা কথা বলার ছিল মনে মনে সবই বলছি। রোজার সামনে অনেকক্ষণ দাঁড়াইছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, এবং হচ্ছে সকলেই বের হয়ে যাচ্ছে। এখন হচ্ছে বাসের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ বাস ছেড়ে দিবে আর কিছুক্ষণ পরেই। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জানামাজ হচ্ছে, নামাজ, কারণ মসজিদে প্রতিদিন নামাজের পরে প্রতিদিনই জায়নাজার নামাজ হয়ে থাকে। তো অলরেডি আমরা বাসের কাছে চলে আসছি। এই ছিল আমার পুরো ব্লগ। যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন।